তাহলে এর স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, এইচ ও এইচ এইচ এস এইচ। হ্যাঁ, এলপি রয়েছে, এর দুটো এলপি আছে। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভেসপার থিওরি। এই ভেসপার থিওরির সাহায্যে আমরা কোনো একটা স্ট্রাকচারের কেমন স্ট্রাকচার হবে বা তার ডিস্টরশন কেমন হবে না রেগুলার স্ট্রাকচার হবে সে ব্যাখ্যা আমরা দিতে পারবো। তো এখানে ভ্যালেন্স, ভি ফর ভ্যালেন্স, এস ফর শেল, ই ফর ইলেকট্রন, পি ফর পেয়ার, আর ফর রিপালশন, অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো এই রিপালশন কার রিপালশনের কথা বলবো? ইলেকট্রন পেয়ার। কোন কোন ইলেকট্রন পেয়ার? সেই ভ্যালেন্স শেলে হতে পারে এলপিও থাকতে পারে বা বিপিও থাকতে পারে, অর্থাৎ সেই পেয়ারগুলোর অর্ডার কেমন। অর্ডার অফ রিপালশন, রিপালশনের অর্ডারটা আমরা একটু দেখে নিই। এলপি 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 এলপির মধ্যে যে রিপালশন হবে সেটা হচ্ছে সব থেকে বেশি দেন এলপি বিপি, এবং এটা বেশি হবে আবার বিপি বিপি থেকে। অর্থাৎ যদি কোনো কম্পাউন্ডের সেন্ট্রাল এলিমেন্টে দুটো এলপি থাকে তাহলে সেই এলপি এলপি রিপালশন হবে সব থেকে বেশি দেন এলপি বিপি। এবং যদি কোথাও এলপি বিপি থাকে আর শুধু বিপি বিপি থাকে তাহলে এর রিপালশনটা হচ্ছে এর থেকে বেশি। রিপালশন যত বেশি হবে সেই অ্যাঙ্গেলের ডিস্টরশন তত বেশি হবে। আমরা সেগুলোকে কি করে ব্যাখ্যা করব? তো এই ডিস্টরশন যে কটা পয়েন্টের সাথে ব্যাখ্যা করা যায় একটু দেখে নিই। এক নম্বর, ইফ দেয়ার আর no LP or LPs, no LP or LPs, যদি সেখানে কোনো এলপি না থাকে, যদি কোনো এলপি না থাকে অন দ্য সেন্ট্রাল অ্যাটম, তাহলে কি হবে? তাহলে আমরা পাই এ রেগুলার স্ট্রাকচার ইজ অবটেন্ড, একটা রেগুলার স্ট্রাকচার পাওয়া যায়। রেগুলার মানে কি? রেগুলার মানে হচ্ছে সুষম স্ট্রাকচার পাওয়া যায়। সুষম, সুষম মিন্স তার অ্যাঙ্গেলে কোনো ডিস্টরশন হবে না। দুই নম্বর, ইফ there are LP or LPs, যদি সেখানে এলপি বা এলপি একাধিক এলপি থাকে সেন্ট্রাল অ্যাটমের উপরে, তাহলে লিখব এ ডিস্টর্টেড স্ট্রাকচার, ডিস্টর্টেড স্ট্রাকচার ইজ অবটেন্ড, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা হওয়া উচিত অ্যাকচুয়ালি ডিস্টর্টেড স্ট্রাকচার হলে এই রেগুলার স্ট্রাকচারে যে অ্যাঙ্গেল হওয়া উচিত ঠিক তার থেকে অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাবে। তিন নম্বর কথাটা আসে, if the electronegativity of central atom is higher, যদি সেন্ট্রাল অ্যাটমের তার ইলেকট্রোনেগেটিভিটি হায়ার হয় তাহলে কি দেখব? বন্ড অ্যাঙ্গেল ইজ হায়ার, তাহলে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা বাড়বে, যা হওয়া উচিত তার থেকে বাড়বে। চার নম্বর, ইফ the electronegativity of
terminal atom is higher, যদি টার্মিনাল অ্যাটমের উপরে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে, বন্ড অ্যাঙ্গেল is lower, তাহলে বন্ড অ্যাঙ্গেল কিন্তু কমে যাবে। তারপর কি দেখলাম, এই VSEPR ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভ্যালেন্সিয়ালে এলপি বিপি থাকলে বা না থাকলে কী হবে, কী কী লিখেছি, যদি তার এলপি যদি না থাকে সেন্ট্রাল এলিমেন্টের উপরে তাহলে অ্যাঙ্গেলের কোনো ডিস্টরশন হবে না, অ্যাঙ্গেল যা হওয়া উচিত তাই হবে। ওরা ফর এক্সাম্পল দিচ্ছি 2, যদি তার এলপি এবং এলপিস যে থাকে, ইফ দেয়ার আর এলপি অ্যান্ড এলপিস, যদি সেন্ট্রাল এলিমেন্টের উপর এলপি বা এলপিস থাকে, বড়গুলো এলপি থাকে, তাহলে অ্যাঙ্গেলের মধ্যে ডিস্টরশন হবে, অর্থাৎ ডিস্টর্টেড স্ট্রাকচার পাবো। যদি তার মধ্যে সেন্ট্রাল এলিমেন্টের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করবে। বা যদি তার ইলেকট্রোনেগেটিভিটি কোনো একটি টার্মিনাল অ্যাটমের মানে সেন্ট্রাল এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে এমন কোনো অ্যাটমের যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে তাহলে তারও কিন্তু বন্ড অ্যাঙ্গেল ডিস্টর্টেড হবে, বাট সে অ্যাঙ্গেলটা কিছুটা কম হবে। তো আমরা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিকে এস্টাবলিশ করার জন্য একটা করে এক্সাম্পল দিই। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে যদি কোনো এলপি না থাকে, একটা এক্সাম্পল CH4 কম্পাউন্ডের মধ্যে তার সেন্ট্রাল এলিমেন্টের H4 এলপি 0, তো এলপি 0 এলপি না থাকলে অর্থাৎ অ্যাঙ্গেলে কোনো ডিস্টরশন হবে না, দ্যাট ইজ রেগুলার স্ট্রাকচার। এর রেগুলার স্ট্রাকচারটা হবে কেমন, স্ট্রাকচারটা হবে টেট্রাহেড্রাল, TDL টেট্রাহেড্রাল, যার অ্যাঙ্গেলগুলো হবে সেম, 109 ডিগ্রি 28 মিনিটস, যেটা হওয়া উচিত সেটাই হবে, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলের কোনো ডিস্টরশন ঘটবে না। সিমিলারলি আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, এক্সাম্পল 2, H2O, তো H2O মলিকুলের H4 আমরা আগেও দেখেছি, এলপি 2, অর্থাৎ এলপি আছে, এর এলপি ছিল না, তাহলে এলপি থাকলে কী হবে, ডিস্টরশন হবে, অ্যাঙ্গেলটা যা হওয়া উচিত সেটা হবে না। অ্যাকচুয়ালি H4 দ্যাট ইজ sp3, H4 দ্যাট ইজ হাইব্রিডেশন sp3, তো যদি হাইব্রিডেশন sp3 হয় তাহলে হয় টেট্রাহেড্রাল, অ্যাঙ্গেল কত হয়, তার অ্যাঙ্গেলটা হবে 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট হবে, কিন্তু এখানে সেটা হবে না, তাহলে কি লিখব, এখানে ডিস্টর্টেড স্ট্রাকচার, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, আমরা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল পাবো, সেই টেট্রাহেড্রাল দ্যাট ইজ TDL বলছি। এই টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা TDL স্ট্রাকচারের জন্য অ্যাঙ্গেল, তাহলে এক্সপেক্টেড অ্যাঙ্গেল (109 degree 28 minutes), but actual angle (104 degree 28 minutes), অর্থাৎ অ্যাঙ্গেল যা হওয়া উচিত ছিল সেটা হলো না, অর্থে কিন্তু অ্যাঙ্গেলটা কমে গেছে, অর্থাৎ ডিস্টর্টেড হয়েছে, অর্থাৎ সেখানে এলপি আছে বলেই। একটা অন্য এক্সাম্পল দিই, এক্সাম্পল 3, একটা এক্সাম্পল দেবো যেখানে সেন্ট্রাল এলিমেন্টের তার ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি, H2O অ্যান্ড
H2S, এই দুটোতেই দুই ক্ষেত্রেই H equal to 4 and LP equal to 2, H equal to 4, LP equal to 2, H4 হলে কি হয়, sp3 হয়, এখানেও তাই sp3, তাহলে স্ট্রাকচার সেম হওয়া উচিত, কিন্তু LP রয়েছে, তাহলে কি দুটোতেই ডিস্টরশন হবে, কিন্তু ডিস্টরশনের দিক থেকে যার ইলেকট্রোনেগেটিভিটি, যে সেন্ট্রাল এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে তার ডিস্টরশনটা হবে একটু কম। দেখে নিন, তাহলে এর স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, H OH H SH, হ্যাঁ LP রয়েছে, এর দুটো LP আছে, এর LP আছে, দুটো করে LP দুই জায়গাতে রয়েছে, তো LP আছে তার জন্য কিন্তু অ্যাঙ্গেল কমার কথা, কারণ সেখানে LP রিপালশন একটু বেশিই হয় বিপি অপেক্ষা। যদি এটা হয় তাহলে তার অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল ডিস্টরশন হওয়া উচিত, কিন্তু ওয়ের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা কিছুটা এক্সপ্যান্ড করবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে 104 ডিগ্রি 28 মিনিটস, এখানে সেটা হয় 92.1 ডিগ্রি, অর্থাৎ এখানে যতটা ডিস্টরশন হওয়া উচিত এখানে ততটা ডিস্টরশন হবে না, তাই এই অ্যাঙ্গেলটা বেশি হবে। আমরা এই এক্সাম্পলের সাহায্যে দেখলাম এখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য, কারণ এখানে ইলেকট্রোনেগেটিভিটি ছিল তড়িৎ ঋণাত্মকতা O is greater than S, O is greater than S, তো O এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য তার অ্যাঙ্গেলটা কিছুটা হয়েছে হায়ার। এখানে 4 নম্বর এক্সাম্পলে দেখব তার টার্মিনাল অ্যাটমের কথা। তো NH3 and NF3, এই NH3 তে H4 এর HO4 এর LP1 এরও LP1, দুই ক্ষেত্রে ডিস্টরশন হবে, এর জন্য sp3, এর জন্য sp3 হাইব্রিডাইজেশন, এটা স্ট্রাকচার দেখতে মোটামুটি একই রকম হবে, অর্থাৎ স্ট্রাকচারগুলো হবে টেট্রাহেড্রাল। তো টেট্রাহেড্রাল হলেও দুই ক্ষেত্রে কিন্তু ডিস্টরশন একরকম হবে না। টার্মিনাল অ্যাটমের যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল একটু কম হবে, কারণ তার বিপি রিপালশন কম হবে। তাহলে আমরা লিখি এর অ্যাঙ্গেলটা হবে 107 ডিগ্রি 48 মিনিটস, বাট NF3 এই অ্যাঙ্গেলটা কিন্তু অতটা নাই, দ্যাট ইজ 101.9 ডিগ্রি, অর্থাৎ যদি তার টার্মিনাল অ্যাটম এখানে হচ্ছে F, এখানে H টার্মিনাল অ্যাটম, তো এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি in H is less than F, তাহলে এর বিপি রিপালশন is greater than এর বিপি রিপালশন। আর এর ক্ষেত্রে যেটা হয়েছে, এর বিপি রিপালশনটা যেহেতু ও এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এর ক্ষেত্রে বিপি রিপালশনটা একটু বেশি হয়েছে, অ্যাঙ্গেলটাও এর থেকে বেশি হয়েছে।